একদম কোড়া মাছ, কোড়া জাল করতে দারুণ সাইজ হয়েছে। এই দেখুন বাটার সাইজ দেখুন। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করছে বারবার বিভিন্ন রকম করে মাছ ধরার ভিডিও দেখাতে। তো এখন বৈশাখ মাস পড়েই গেছে, প্রচণ্ড গরম। তো আজকের পুকুরে টানা জাল দেয়া হবে। এই টানা জাল দিয়ে কিভাবে মাছ ধরা হয় আপনাদেরকে দেখানো হবে। আর যা মাছ পড়বে আজকের এনে সেই মাছ দিয়ে কাঁচা মশলা দিয়ে আজকে রান্না হবে। তো কী কাঁচা মশলা দিয়ে রান্না হবে আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো চলুন এখন পুকুর পাড়ে যাওয়া হোক, দেখা হোক কি কি মাছ পড়ে। তো বন্ধুরা আমরা এখন মাছ ধরতে চলে এসেছি পুকুর পাড়ে। নতুনভাবে মাছ ধরার পদ্ধতি দেখাবো আপনাদেরকে, আর কি কি মাছ পড়ে, কীরকমভাবে মাছ ধরা হয় আপনারা দেখতে থাকুন। তো আমাদের এই জাল নেমে গেছে এখন। সেই রাজুদা পুকুরে মাছ ধরতে নেমে এসছে। জালটাকে এখন নামানো হচ্ছে, আর পুকুরে একদম পুরো জল কমে গেছে, মানে মেশিন দিয়ে জল অনেক কমিয়ে দেওয়া হয়েছে, মানে বেশিটা মাছ পড়ার জন্য। ওদিক থেকে ও নামছে সব আস্তে আস্তে করে। পুকুরটা দেখুন বড়, কিন্তু অনেকটা জল নেমে গেছে নিচে। এদিকেও একটা ভিতরে ঢুকে গেছে, লম্বা হয়ে অনেকটা চওড়াই আছে। আর পুকুরে প্রচুর শোল মাছ আছে, কিন্তু দারুণ শোল মাছ আছে পুকুরে, মাছও হবে ভালো। আপনারা দেখুন, আপনারা অনেকেই বলেছেন নতুনভাবে মাছ ধরা। দেখুন কত উপরে জল ছিল, দেখুন কমিয়ে দেওয়া হয়ে গেছে জল। তো এখানে ডাঙা আছে একটা, দেখি যাওয়ার চেষ্টা করি। এই দেখুন মাছ লাপালো, এই দেখুন জালের পাশে মাছ, আর মাছ লাপাচ্ছে। দারুণ মাছ আছে, দারুণ দারুণ। এই দেখুন যাওয়া যাচ্ছে অনেকটা নিচে। দেখুন পুকুরটা দেখুন। দেখুন জলে নেমে গেছি, পুরো মাঝখান ধরেই যাচ্ছি এখন। দাদা বন্ধুরা কেউ ভুলো না, লাইক করতে কেউ ভুলো না। সবাই লাইক করে দেবেন, ভালো লাগলে লাইক করবেন। এই দেখুন শোল মাছ দেখুন বসে গেল। এই তো আমার পায়ের কাছে এসছে, এই ধাক্কা মেরেছে পায়ে। এই তো এখানে পায়ের তলায় পেরিয়ে গেলাম এই জায়গাটা। দেখুন ঠাই পর্যন্ত জল এখানে। কাদের কাদের এরকম পুকুরে নেমে মাছ ধরতে ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন। অনেকে কমেন্ট করেছে যে আমরা বিভিন্ন পদ্ধতিতে মাছ দেখতে চাই, নতুনভাবে নতুন ভিডিও আনার চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। মাছ পড়েছিল একটা, পায়ের তলায় বাইয়ে দিল। একটু পানা আছে পুকুরে। মাছ না পাচ্ছে, দেখুন না পাচ্ছে কেমন।
পায়ের তলায় মাছ পড়ে তো আপনাদেরকে দেখাবো। এখনও পড়েনি একটাও, জাস্ট লেগে পালিয়েছে, পায়ে ধাক্কা মেরেছে। এরকম ভিডিও যদি দেখতে চান অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর কমেন্টে জানাবেন আপনারা এইরকম ভিডিও দেখতে ইচ্ছুক, অবশ্যই জানান, আমরা আনার চেষ্টা করব। আর পুকুরটা দেখুন কত বড়, দেখুন প্রচুর বড় পুকুর। আর এইরকম পুকুরে মাছ ধরতে দারুণ লাগে, দারুণ পুকুর, দারুণ। সব মাছ চারিদিক থেকে লাফাচ্ছে, দেখুন। দারুণ মাছ, দারুণ দারুণ মাছ পড়েছে। জালটা ছেড়ে বল, অন্য জালে যাক কাঁচি ধরেছি, পাতল পাতল দোনো পাতল, আমি পাতল ওদের কাঁচি ধরে নিয়েছি। ওরা করে মাছ টান হচ্ছে, লোক কম আছে আর লাফাচ্ছে দেখুন। ভালো করে চালা, ভালো করে চালা, ভালো করে চালা। মাছ দেখুন ভিতরে আছে, আছে ওটা আছে। দুটো একসঙ্গে ধরবি এবারে। আরে মাছ পালাচ্ছে, আরে আরে লাফাচ্ছে রাজদা। আর নাই আর এই ধরুন এখানে পার্ক আছে, আমার পার্ক আছে, বাটা আছে, বাটা বাটা প্রচুর বড় বড় বাটা আছে। মাছ দেখুন, মাছ দেখুন, শুধু মাছ দেখুন। বাড়ির মেয়েদের একটা দেখ না, কালার খাজে নেই এই এটা দুই সাইজ দেখুন। এ পোড়া, একদম পোড়া মাছ, পোড়া কোড়া মাছ দেখুন, মাছ পুরো সাইজটা দেখুন, সাইজ। এই পালালো, বাটা মাছ দেখুন পালাচ্ছে, সাইজ দারুণ সাইজ মাছের। ভিতরে সব মাছ লুকিয়ে আছে ভিতরে। মোড়লা মোড়লা সাইজ দেখুন, মাছ সাইজ দেখুন, সাইজ বাটা বাটা দেখুন, সাইজের বাটা, সাইজ সাইজ ঠিক আছে, সাইজ সাইজ বাটা সাইজ 300 সাইজ দেখুন, ওই মুসাইটা শুনে মুসাইটা আনতো দারুণ মাছ, দারুণ 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 মাছ, বাটা সব সাইজে বাটা পালাচ্ছে, লাফি লাফি। ঝোলা একটা আনুনি, ঝোলাটা দাও তো। সাইজ দেখুন, হ্যাঁ হ্যাঁ গোল মিরগেল মিরগেল চলে যায়, সাইজ দেখুন। এগুলো খাওয়ার মাছ, সব খাওয়া হবে এই মাছগুলো, দারুণ সাইজ, দারুণ মাছ। দাও দাও বাটা দাও, বাটা দারুণ না একই মাছ কম বেশি থাকে। দারুণ মাছটার সাইজ দেখুন, দারুণ মাছ, দারুণ। বাটা মাছগুলো দেখেছেন? এটা একটা বাটা আপনাদের দেখাই, এই দেখুন বাটা এসছে, সাইজটা দেখুন বাটা, এই দেখুন বাটার সাইজ দেখুন, বিশাল বড় বড় সাইজের দেখুন, সাইজ দেখুন মাছের। কত বড় মাছ দেখুন, গালাচি ঢুকিয়ে দিয়েছি হাত, দেখুন সাইজটা দেখুন, দেখুন সাইজটা দেখুন মাছের, দারুণ দারুণ মাছ, সাইজে সাইজে। সাইজ দেখুন, মাছ চালু হয়ে গেছে, মাছ দেখুন, মাছের সাইজ দেখুন, টেংরা পুরো 250 থেকে 300 ওজন, পুরো দেশি দেশি টেংরা এটা, সাইজটা দেখুন, কালার কালার দেখুন মাছে, একদম পুরো চকচক করছে গা। এখানে দেখুন চুনো মাছ বাছা হচ্ছে, পানার সাথে উঠে গেছে সব, দেখুন একদম কত সুন্দর মাছ দেখুন। অনেক মাছ পড়েছে এখন, আরেকবার দেওয়া হবে, আপনারা দেখুন।
এখানে জাল দেওয়া হবে। এখানে মাছ দেখুন ঘুরঘুর করছে সব, এই কোনগুলোতে মাছ আছে প্রচুর। দারুণ মাছ, দারুণ দারুণ। হাঁড়ি আসছে, একটা হাঁড়ি ব্যাগের ভিতরে আছে, এই দেখুন ব্যাগের ভিতরে। দে 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 দে। এগুলো জাগিয়ে রাখবো এখানে, এগুলো দেখুন সাইজ। দাদা কান পান ভাই, উঁচু কর পালা, পাটা উঁচু কর পালাবে সব। আর লেবে গেছে আরেকবার টানা হবে। আর এইবারে যা মাছ পড়লো দেখাতে পারলাম না, কারণ পর্যাপ্ত লোকের অভাব ছিল, আমার একটু মাছ বাঁচতে হয়েছে, সে ক্যামেরাও করতে পারিনি। আরেকবার দেওয়া হবে। এই 3বারে যাচ্ছে জালটা। ঘাটের তলায় মাছ ঢুকে গেছে সব, এখন চালানো হচ্ছে ওখান থেকে। মাছ ধরা হচ্ছে দেখুন হাত ঢুকিয়ে। হ্যাঁ এবার ট্রেন ট্রেনে চলে আয়। দিয়ে বসে ভাই দেন ভাই ওই ওই তো হই হ্যাঁ সব ঘুরিয়ে নিচ্ছি। জল কমাতে হবে, জল না কমালে মাছ মাছটা বড় ছিল, এইটা নেবে তো পুকুর থেকে আপনারা দেখলেন কিভাবে মাছ ধরা হয়েছে। তো দেখুন কতগুলো বাটা মাছ নিয়ে চলে এসেছি আজকে রান্নার জন্য। তো দেখুন বাটা মাছগুলো, যেসব বন্ধুরা মাছ চিনতে জানে তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে এইটা বাটা মাছ কিনা। দেখুন কি বড় বড় বাটা মাছ, শুধু দেখুন দারুণ সাইজ। দেখুন কালার দেখুন, কালার দারুণ কালার মাছে। বাটা মাছটাই শুধু দেখুন কি বড় আর কি স্বাস্থ্য মাছ। এই রকম বাটা মাছ দেখলে সবাই হয়তো ভাববে চাষের, কিন্তু এই বাটা মাছগুলোর বয়স কিন্তু অনেক। এইগুলো একদম দেশি আর বিনা সারের। তো এত সুন্দর মাছ, আর এই মাছগুলো যে খেতে কি দারুণ লাগবে আপনারা দেখুন। প্রত্যেকটা মাছ এখানে বাটা মাছ, ঠিক মনে হচ্ছে যেন একদম মৃগেল মাছের বাচ্চা। দেখুন মাছগুলো দেখুন, শুধু দেখুন মাছগুলো দেখুন, দারুণ সাইজ। যদি আমার কোনো বন্ধুরা মাছ চিনতে জানে তো তারা নিশ্চয়ই বুঝতে পারবে এটা দেশি মাছ এবং পুকুরের টাটকা মাছ, বাটা মাছ। সত্যি এইরকম দেশি বড় বড় মাছ দেখলে কি ভালো লাগে। আর আমার তো আগে আমি এইসব মাছ খেতাম না, কাঁটা মাছ ছাড়া কোনো মাছ খেতাম না। তো এখন এইসব মাছ খেয়ে খেয়ে এত স্বাদ বুঝেছি, এত ভালো লাগে।
বাজারের কাটাপোনা তো খাওয়াই হয় না আমাদের। তো দেখুন এই রকম মাছ দেখলে সত্যি মন ভরে যাবে। আমি বারবার দেখছি আর আপনাদেরকে দেখাচ্ছি। এইগুলো কিন্তু জাল ফেললে জালে পড়তো না, জানেন? এত মাছ আপনারা দেখেছেন, কত বাটা মাছ। এই মাছগুলো কিন্তু জালে একদম পড়তো না। এগুলো দেখুন টানা জালে পড়ে গেছে। তো কি সুন্দর মাছ, আমি তো বারবার দেখছি বাটা মাছগুলো এই রকম বড় বড়। তো এগুলো বড় বড় 2 পিস করা যাবে। আমি 2 পিস করবো না, আমি পুরো গোটা গোটাই রাখবো। তো চলুন মাছগুলো কেটে নিই। অনেকক্ষণ আছে তো মাছগুলো ধরা, তো গায়ে এখন সেই ইয়েটা নেই, শুকিয়ে গেছে। হ্যাঁ লালাটা শুকিয়ে গেছে। পুকুরে কত খাবার, এইগুলো খায়। সাইজ দেখুন কত বড় মাছ, অনেকটা বড় মাছ। এইভাবে আমি সব মাছগুলো কেটে পরিষ্কার করে নেব। তো মাছ দেখুন সবগুলো কেটে নিয়েছি, এখন গিয়ে ধুয়ে নিয়ে আসবো, আর একটাই বাকি আছে। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছের সাইজ দেখুন, গোটা গোটা মাছ। রুই মাছ ভাজা হচ্ছে। দারুণ মাছ, দারুণ। চারটে দিতেই কড়া ভর্তি হয়ে গেছে। হ্যাঁ দারুণ মাছ একদম, সাইজগুলো দেখুন, বাম্পার সাইজ। এই বাটা মাছ ভাজা খেতে হবে ভাত দিয়ে, দারুণ স্বাদ। বাটা মাছ ভাজা ভালো লাগে। ভাত দারুণ স্বাদ, আর ডাল দিয়েও দারুণ লাগে। সাইজ দেখুন, কত বড় থালা ভর্তি হয়ে গেছে এপার ওপার। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়নে দিলাম। একটা পেঁয়াজ কুচনো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো তুলে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, অল্প করে গুঁড়ো লঙ্কা। এখানে নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ সর্ষে, আদা বেটে 1 চামচ হবে সেই রকম পরিমাণে আদা নিয়ে নিয়েছি। সবগুলো একসাথে বেটে নেব, জল দিয়ে ভালো করে বেটে নেব। এই রকম করে আপনারা কাঁচা মশলা দিয়ে রান্না করবেন, খুব সুন্দর লাগবে খেতে। এই রকমভাবে পাতলা ঝোল গরমের সময় অল্প তেল দিয়ে এই রকম করে রান্না করে খেয়ে দেখবেন একবার। পেঁয়াজ ভাজা হয়ে গেছে খুব সুন্দর, একদম নরম করে হয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটোটা দিয়ে দেব। ঝোল ফুটছে, এখন বাটা মশলা দিয়ে দিচ্ছি। দারুণ সেন্ট দিচ্ছে কিন্তু একটা, হ্যাঁ, সুন্দর গন্ধ, সেন্ট দিচ্ছে। আর কালারটাও বেশ দারুণ আসছে আস্তে আস্তে। ঝোল ফুটে গেছে, এখন আমি মাছগুলো ঢেলে দেব, দিয়ে 10 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব।
এই রকম হালকাভাবে আপনারা রান্না করবেন, খুব ভালো লাগবে খেতে। ঝোল একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দারুণ সেন হচ্ছে, কাঁচা মশলার একটা সুন্দর গন্ধ। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখলেন কিভাবে মাছগুলো ধরা হয়েছিল জাল টেনে। দেখি খেয়ে কেমন হয়েছে। অপূর্ব স্বাদ। কারণ বলছি, এই যে গরম পড়েছে, এই গরমের মধ্যে এত আজালা ঝোল, তারপর কাঁচা মশলায় বাটা, একদম অতুলনীয়। বন্ধুরা, যার সাইজ, এটা কিন্তু 200 গ্রামের ওপরে। কত বড় সাইজ দেখুন আপনারা। আর একদম একদম দেশি মাছ, ঠিক আছে? তো এর স্বাদ কতটা সুন্দর হতে পারে আপনারা ধারণাই করতে পারছেন। একটা বাটা মাছের স্বাদ যখন এত বড় বাটা মাছ হয়, তো স্বাদ অতুলনীয় হবেই হবে। আর বিশাল বড় মাছ। বাজারে কিন্তু এই মাছের দাম অনেক। মাছের কালারটা শুধু দেখুন। গরম আমি নিতেই পারছি না আমার হাতে। কালারটা দেখেছেন শুধু মাছের? একটুখানি খাবো বন্ধুরা, বিশাল টেস্ট। আর বিশেষ করে দেশি মাছে যত কাঁটা হবে, সেই দেশি মাছ তত টেস্ট হয়। আর এই বাটা মাছে প্রচুর কাঁটা হয়, প্রচুর কাঁটা, যার জন্য টেস্টও অতিরিক্ত বেশি। এই ঝোল দিয়ে আপনার পুরো ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা। বন্ধুরা, আজকের আপনাদের এই মাছ ধরার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটি নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই করে জানাবেন।